আমরা অনেকেই অনেকের বাড়ির খাবার নিয়ে সমালোচনা করি। কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না, কারণ কেউ ইচ্ছা করে খাবার খারাপ করে না। এবং শ্বশুর কিংবা শাশুড়ি কারো সাথে খারাপ আচরণ করো না। যতটা সম্মান তুমি তোমার বাবা মাকে দাও, ততটা সম্মান তুমি তোমার শ্বশুর শাশুড়িকেও দিবা। এতটা ভদ্র আচরণ করবে যেন তার মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য তারা আগ্রহী থাকে। সবার সাথে নম্র ভদ্র আচরণ করবে সব সময়, কারণ তোমার আচরণের জন্য যেন বাবা মার খারাপ কথা শুনতে না হয়। তোমার আচরণেই কিন্তু তুমি কোন ফ্যামিলি থেকে আসছো সেই কথা সমালোচনা হবে। তাই তো এমন ভদ্র আচরণ করবে যেন মানুষ কখনো খারাপ বলতে না পারে। নম্র ভদ্রতা ব্যবহার কাউকে কোনোদিন ছোট করে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো এটা হচ্ছে কালকে বিকেলে আমরা একটা জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে বাচ্চারা আনন্দ করলো, কেক কাটলো, তারপর সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। এটা ছিল ছাদের উপরে অনুষ্ঠানটা, আমাদের বাসার পাশেই। তো আপনাদের ভাইয়াকে দাওয়াত করছিল, আমাদেরকে নিয়ে যেতে বলছে। তো আপনার ভাইয়া হচ্ছে যেতে পারে না, তা আমি আর ইয়ামিনী চলে গিয়েছিলাম। তো ওইখানে অনেক ছেলে মানুষ ছিল, তাই বাসায় ভিতরে আর কি রুমের ভিতরে চলে আসছিলাম, সেখানে খাওয়া দাওয়া করলাম। আর এই তো এটা হচ্ছে আজকে সকালের ভিডিও, ওটা ছিল কালকে রাতের ভিডিওটা। তো যাই হোক, এই তো এখন হচ্ছে এখানে আমি সকালের নাস্তা খাওয়া দাওয়া করে নিয়েছি। বিরিয়ানি গরম করে সকালের নাস্তা খাওয়া হয়েছিল। তারপর হচ্ছে মটরশুঁটি আর কি সরে ভাজবো চাল দিয়ে আর কি। আপনাদের ভাইয়া এটা মিস করতেছিল, আগে অনেক খেয়েছিল। তো এই তো চা করে তার জন্য পাঠিয়ে দিয়েছি, যেহেতু সে নাস্তা করে চলে গেছে। এখন আমি এগুলো হচ্ছে এরকমভাবে ছিলে নিব। কালকেও আনা হয়েছে, আর আগেরগুলো হচ্ছে আমি ছিলে নিয়েছি। তারপর হচ্ছে চাল ভেজে নিচ্ছি। ওই পাশে ছেলেমেয়েরাও কিন্তু ঘুম থেকে ওঠে সকালের খাবার খাইতেছে, তো সেগুলো আর শেয়ার করিনি আপনাদের সাথে। তারপর তো আমি যে ভাজা পোড়া শুরু করে দিলাম, চাল ভাজতেছি আর হচ্ছে মটরশুঁটি ভাজলাম। কলের সই মটর সই আমরা কিন্তু ছোটোবেলা আমাদের খেতে থেকে আমরা তুলে আনতাম, তারপর হচ্ছে রাত্রে বসতাম ছড়ার জন্য। তারপর হচ্ছে সকাল হলে মা হচ্ছে চাল, তারপর হচ্ছে এই মটর সই, তারপর হচ্ছে কলের সই, এগুলো ভেজে দিত। আর আমরা হচ্ছে এরকমভাবে চালের সাথে মিক্স করে, মানে চাল ভাজার সাথে এরকমভাবে মিক্স করে খেতাম। আমাদের কাছে অনেক ভালো লাগছে। তাই তো আপনার ভাইয়ারও মনে পড়ে গেল, তো বলল, তাকে আমি এরকমভাবে রেডি করে দিলাম, আমরাও খেয়ে নিলাম। তারপর তো অনেকটা ছিল, সেগুলো আবার সিলে তারপর হচ্ছে এই যে এখানে আমি একটু ভাপিয়ে নিচ্ছি, আর অর্ধেকটা রেখেছি ভর্তা করার জন্য। মানে বেশিরভাগ আর কি রেখে দিব এখন ফ্রিজে, একটু হালকা ভাপ দিয়ে নিতে হবে। তো আমি হচ্ছে সেরকমভাবে রেখে দিলাম, আর বাকিটা রাখলাম ভর্তা করব। এখানে আমি একটু ফাঁকি ভাজি ডিম রান্না করব। তো এই যে এরকমভাবে ডিম কয়টাকে ভেজে নিব। ডিম পোচ করে ডিম রান্না করলেও কিন্তু ভালো লাগে, তবে হচ্ছে যদি মরিচ তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে আমরা যেভাবে ডিম ভাজিটা ঝাল ঝাল করে খাই, সেরকমভাবে ভাজি করে রান্না করলে খেতে আরও বেশি ভালো লাগে। যাই হোক, এই তো এইভাবে ভেজে নিলাম। 6টা ডিম ভেজে নিয়েছি। বিকেলে আজকেও আবার জন্মদিনের দাওয়াত আছে, সেই জন্য রান্নার আয়োজন আর কি বেশি একটা করতেছি না। তাছাড়া রাত্রেও আমাদের খাওয়া হয় না। তো যাই হোক, এখানে ওই যে মটর সই, সেটা হচ্ছে ভেজে নিচ্ছি ভর্তা করার জন্য। এভাবে ভেজে নিচ্ছি, আর ওই পাশের চুলাতে কিন্তু আমি রান্নাটা করতেছি। তো এখন আমি এই তেলে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে দিয়ে দিলাম আদা রসুন বাটা অল্প পরিমাণে, আর দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি ওই ভাজা ডিমগুলো আর ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে হচ্ছে ডিম ভেজে রান্না করলাম। তো এই তো এখন হচ্ছে এই যে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এখন তো বলক চলে আসছে, তো বেশি রান্না করতে হবে না, যেহেতু সব কিছুই ভাজা। তো আমি হচ্ছে জিরা গুঁড়া ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই পাশে চলে আসলাম, মটর সুজি টেলে নিয়েছি, সেগুলো হচ্ছে ভর্তা করব। মরিচ লবণ বেটে নিয়েছি, তারপর ধনিয়া পাতাটাকেও বেটে নিলাম। এখন হচ্ছে ওই ভাজা ছইটাকেও কিন্তু বেটে নিব।
তো এখন হচ্ছে নিলাম সইটা নিয়ে তারপর হচ্ছে এইভাবে বেটে নিতে হবে। এইভাবে বেটে এই ভর্তাটা করলে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। তারপর হচ্ছে পেঁয়াজটাকে এরকম আদা বাটা করে নিতে হবে। তো দেখুন হয়ে গেছে ভর্তাটা। এই ভর্তাটা গরম ভাতের সাথে এতটা ভালো লাগে, যারা খান তারা তো বোঝেনি, আর যারা না খেয়েছেন একবার ট্রাই করে দেখবেন। তো দেখুন হয়ে গেল। এরপর ওই যে আমি চুলাতে যে তরকারি বসাইছি সেগুলোও কিন্তু এই ফাঁকে হয়ে গেছে। তারপর আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে এখন নামিয়ে নিচ্ছি, সাথে ধনিয়া পাতা দিয়ে। ঝোলটা শুকিয়ে গেছে, আর বেশি একটা রান্নাও করব না, এখনই আমি নামিয়ে নিব। তারপর আমি রান্না করব হচ্ছে কাসকি শুটকি ভুনা। তো এই তো তরকারিটা নামিয়ে নিয়েছি, আর এই শুটকিগুলোকে অনেক সুন্দর করে বেছে টেছে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি দিলাম বেশ কিছু রসুন কুচি। শুটকি তরকারিতে রসুন পেঁয়াজটা বেশি দিলেই ভালো লাগে, আর রসুন পেঁয়াজ দিয়েই হচ্ছে আমি ভুনাটা করব। তবে রসুনটাকে আগে ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটাকেও ভেজে নিলাম। তারপর সাইড করে রেখে ওই মাছটা দিয়ে দিলাম। মাছটাকেও আমি ভালো করে ভেজে নিব, তাহলে সুন্দর একটি ফ্লেভার আসবে। চাইলে আপনারা মাছটা আগে টালা দিয়ে নিতে পারেন, তবে তখন আরও বেশি ফ্লেভার আসে। অতটা বেশি গন্ধ করলে খেতে ভালো লাগে না, তাই আমি এই সময়ই ভেজে নিই, তাহলে একটু ঘ্রাণটা কম আসে আর কি। তারপর আমি দিলাম মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া অল্প পরিমাণে দিচ্ছি, যেহেতু ভুনা করতেছি, কোনো তরকারি আমি এখানে দিব না। তারপর ঝোলের পানি দিলাম, দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে থাকবো। একদমই পানিটা শুকিয়ে ফেলবো। তারপর একটু ভাজা জিরা গুঁড়া আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো হয়ে গেল কাসকি শুটকি ভুনা। তো দেখুন যা যা রান্না করলাম আপনাদের দেখিয়ে দিচ্ছে। ভাত রান্না করলাম, ডিম রান্না করলাম আলু দিয়ে, কাসকি মাছ ভুনা, তারপর হচ্ছে বেগুন ভাজা, ডিম রান্না, আর হচ্ছে মটরসের ভর্তা। এই ছিল রান্না। তারপর হচ্ছে আমি আপনাদের একটু প্লেট সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। এই তো ভর্তা, তারপর হচ্ছে বেগুন ভাজা, এখন হচ্ছে ওই যে কাসকি ভুনা করলাম সেটা, তারপর হচ্ছে ডিম যে আলু দিয়ে রান্না করেছি সেটা। তো এইভাবে করে রেসিপিটি সুন্দর করে সাজালাম ভাতের সাথে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো শারমিন হচ্ছে ঘর মুছতেছে, আর আপনাদের ভাইয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি। সাইফুল খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে, আপনার ভাইয়া তখন আসবে, এসে সে খাওয়া দাওয়া করবে। তো আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নিলাম। এই তো গরম ভাত, ভর্তা আর সাথে বেগুন ভাজা, এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগছে, জমিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে এই যে আমি বিকেলের দিকে, মানে এটা হচ্ছে আসরের সময়, আবার একটু কাপড় কাটতে বসলাম। এই তো কেটে নিলাম, একটি কামিজ কেটে নিয়েছি, এখন সালোয়ার কেটে নিচ্ছি। তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না প্লিজ আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিকেলের দিকে একটু সেমাই রান্না করেছিলাম, তো সেমাইটাকে প্রথমে ফুটিয়ে নিয়েছি, এরপর দুধটা দিলাম, গুঁড়া দুধটা গুলিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।